অনেকটাই রাত্রিরের ঘনঘটা হয়েছে। তো এই রাত্রিরের আবহে আমি কালকেও কিছু শ্রীমদ্ ভগবদ্গীতার আপডেট দিয়েছিলাম, আর আজও আমি কিছু শ্রীমদ্ ভগবদ্গীতার আপডেট দিচ্ছি সকলের সম্মুখে। শ্রীমদ্ ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায়া। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতা। ওং নমঃ ধর্মায় মহাত্মা নমঃ কৃষ্ণায় বিদ্ধস্যি কৃষ্ণশ্রী ধর্মদেব্য নমস্যি ব্রাহ্মণেম্ব নমস্কৃতং ধর্মানুবক্সি সনাতনম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয়ে মুদিরয়েৎ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। এই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার এমন একটি অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র একটি পুস্তক, বা সর্বশ্রেষ্ঠ মিত্র পথপ্রদর্শক বলা যেতে পারে। ঠিক যেমন অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক ছিল। ব্যবহারিক এবং বাস্তব জীবনে যদি প্রেক্ষাপট বলি, এই জ্ঞান বাস্তব জীবনে সুবিশাল এবং সরল। এই জ্ঞান লাভ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়তে দরকার হয় না। যদি আপনি এটা অনুভব করতে পারেন, বাস্তবে আমি হলাম আত্মা আর শরীর হলো একটি আমার আবরণ মাত্র, তাহলে আপনি এই গীতার প্রত্যেকটি কথা থেকে নিজেকে আটকাতে পারবেন না। আমরা প্রত্যেকেই আত্মার স্বরূপ বা পরমাত্মার অংশ, আর সংসার হলো কারাগৃহের মতো, যেখানে আমরা অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করেছি আমাদের এই সংসার ধামে, মনুষ্য জীবন লাভ করেছি। এইটা আমাদের সুযোগ বা পরীক্ষা, যাতে আমরা পরীক্ষা বা প্রায়শ্চিত্ত করতে পারি। আর ভগবদ্গীতায় হলো সেই রকমই পুস্তক, যে পুস্তকের ওপর আমরা জ্ঞান আহরণ করে বা ভর করে জীবনমুখী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথে অনুসরণ করলে আমরা জীবনে বা জীবনরূপী পরীক্ষায় থেকে উদ্ধার সহজেই হতে পারি। কিন্তু কলিযুগে অগ্রসর হওয়ার সাথে সাথে মানুষ আরও নিম্ন স্তরে নেমে গেছে। কলিযুগের আধুনিকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম্য আর ঈশ্বরের অস্তিত্ব, ধর্মীয় সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। ভগবত ভক্তির জ্ঞান মানুষের জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এটা হলো সেই কলিযুগ যেখানে পাপ নিজের স্বার্থ পূরণের জন্য মানুষ যে কোনো পর্যায়ে নেমে যেতে পারে। ভাই নিজের ভাইকে হত্যা করতে সংকোচ করে না। মাতা পিতার প্রতি সম্মান যেন হারিয়ে গেছে। গুরুজনের প্রতি সশ্রদ্ধ প্রণাম হারিয়ে গেছে। ধন উপার্জনের জন্য মানুষ মোক্ষ হয়ে দাঁড়িয়েছে, তার বাস্তবিক অস্তিত্বকে ভুলে গেছে। সে কি আদৌতে একজন সাধারণ ঘরের মানুষ? মানুষ এখন ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করা মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। এই ঘোর পাপের যুগে গীতা আমাদের সঠিক পথ দেখায়। কলিযুগ এই রকম হবে জেনেই শ্রীকৃষ্ণ 500,000 বছর পূর্বে মানুষের হিতার্থে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যে ব্যক্তি কলিযুগে ভগবানের দেওয়া উপদেশ পালন করে, সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে সরাসরি অগ্রসর হয়। 18টি অধ্যায় 700 শ্লোকেও মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য বর্ণনা করেছেন, যা জানার পর মনুষ্য জীবন এমন সন্তুষ্ট এবং প্রসন্ন হয়, আর সেই আনন্দ একটা জগৎ সংসারেও থেকেও পাওয়া যায় না। ভগবানকে কীভাবে পাওয়া যাবে? খুব এক্সাইটেড একটি প্রশ্ন না? এই প্রশ্নের উত্তর কালকে দেব। শ্রীমদ্ ভগবদ্গীতায় লেখা আছে সেটি।
তার জন্য আমার চ্যানেলটি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভগবদ্গীতার প্রত্যেকটি, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটি সার কথা। শুনতে থাকুন আর আমার চ্যানেলটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকুন। খুব খুব ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে রাত্রিটা সকলের ভালো কাটুক। শুভরাত্রি।